আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদের আরও একবার স্বাগতম করছি মডেল একাডেমিতে। আমরা এবার ২৬ নম্বর সৃজনশীল সমাধান করব ইনশাআল্লাহ। এখানে বলছে রাসেল একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি ৬২৫ টাকা বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। তাহলে রাসেল ৬২৫ টাকা ঘড়ি বিক্রয় করার ফলে তার ১০% ক্ষতি হলো। ১০% বলতে ১০০ টাকায় প্রতি ১০০ টাকায় তার ১০ টাকা করে ক্ষতি হয়েছে। এখন বলছে ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হলো। ১০% ক্ষতি হয়েছে মানে প্রতি ১০০ টাকায় ক্ষতি হয়েছে, কিন্তু এখানে তার তো ১০০ টাকা না ৬০০ টাকা। ১০০ টাকায় যদি ১০ টাকায় ক্ষতি হয়, ৬২৫ টাকায় কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত হবে? এই শতকরার অঙ্ক সাধারণত ১০০ ধরে নিতে হয় ক্রয় মূল্য। তাহলে আমরা জানি বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে ১০০ টাকায় ১০ টাকা বাদ, এটা হচ্ছে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য বের হচ্ছে ৯০ টাকা। তাহলে বিক্রয় মূল্য ৯০ টাকা বের হলো। তাহলে বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্ষতি হয় কয় টাকা? ১০ টাকা। কারণ ১০% ক্ষতিতেই তো বিক্রয় মূল্য ৯০ টাকা বের হয়েছে। তাহলে বিক্রয় মূল্য ৯০ টাকা হলে ক্ষতি ১০ টাকা না, সেইটা। আবার বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্ষতি হবে এই যে ১০ ভাগ এই ৯০, এটা। তারপর এখানে বলছে যে সে ঘড়িটা বিক্রি করেছিল ৬২৫ টাকা, তার মানে ঘড়ির বিক্রয় মূল্য হচ্ছে ৬২৫ টাকা। তাহলে এখন এখানে হবে বিক্রয় মূল্য ৬২৫ টাকা হলে ক্ষতি হবে এইটা। এখন এখানে যে ক্ষতিটা আছে সেটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি আসবে? ১০ গুণন ৬২৫ ডিভাইডেড বাই ৯০। এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে উপরে থাকতেছে ৬২৫, নিচে থাকতেছে ৯। তাহলে ১০% ক্ষতিতে এখানে বলছিল ঘড়িটি বিক্রিতে কত টাকা ক্ষতি হয়, সেটা বের করার জন্য আমরা এখানে পেলাম যে তার ক্ষতি হয় এত টাকা। এখন এটাকে যদি আমরা সমস্তে বের করি বা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি আসে আমরা দেখি। ৯ দ্বারা ৬২৫কে ভাগ, তাহলে আমরা ৬২কে প্রথমে ভাগ করি ৯ দ্বারা। তাহলে ৬ নং ৫৪, ৭ নং ৬৩, বেশি হয়ে যায়। তাহলে ৬ দ্বারা দিলে ৬ নং ৫৪। এটা যদি আমরা বিয়োগ করি ৪ আছে ১২ করতে ৮, হাতে বাকি ১, ৫ আর ১ ৬, ৬ ৬ মিলে গিয়ে ০, আর এই ৫ যদি আমরা এখানে নামাই নেই তাহলে আসতেছে ৮৫। আমরা জানি ৯ ৯ ৮১, ৯ ১০ ৯০, এখানে আছে ৮৫, তার মানে এখানে হবে ৯ ৯ ৮১। তাহলে এখানে থাকতেছে ৪, এই ৪ যাবে উপরে আর এই ৯ আসবে নিচে। তাহলে উত্তর আসতেছে এইটা ৬৯ সমস্ত ৪ ভাগ ৯। এবার আমরা খ নাম্বার অঙ্কটা যদি দেখি, তো এখানে বের করতে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত। এখন এই ঘড়ির ক্রয় মূল্য বের করার জন্য আমাদের উদ্দীপক দেখতে হবে। তো উদ্দীপকে বলছে রাসেল সাহেব একজন ঘড়ি ব্যবসায়ী। তিনি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ১০% ক্ষতি হলো। তাহলে আমরা যদি এখন দেখি এখানে ঘড়িটির ক্রয় মূল্য বের করার জন্য আমাদের লিখতে হবে যে ১০% ক্ষতিতে, ১০% ক্ষতিতে। এখন ১০% ক্ষতিতে যদি আমরা ক্রয় মূল্য ১০০ টাকা ধরি তাহলে বিক্রয় মূল্য ৯০ টাকা হবে। এটা কিভাবে হয়? আমরা জানি ক্রয় মূল্য
ক্রয় মূল্য সমান ঘড়িটির ক্রয় মূল্য কত। এখন 10% ক্ষতিতে আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নেই, তাহলে বিক্রয় মূল্য কত হবে। এখন বিক্রয় মূল্য বের করতে হয়, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। এখন এই বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের ক্রয় মূল্য আমরা এখানে ধরে নিয়েছিলাম 100, এই 100 মাইনাস ক্ষতি হয়েছিল 10%, 10, তাহলে 90 টাকা আসতেছে এখানে। তাহলে এখানে বিক্রয় মূল্য আসতেছে 90 টাকা। তো এই বিক্রয় মূল্য ধরে যদি আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করি, এখানে কি আসবে যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হবে, যেটা আমরা দেখলাম। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এটা কিভাবে দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 10% ক্ষতিতে, তাহলে আমরা দেখলাম যে বিক্রয় মূল্য আসতেছে 90 টাকা। এই 90 টাকাটা কোত্থেকে, এই 90 টাকাটা কোত্থেকে আসতেছে, এই 10% ক্ষতি হওয়াতে। তাহলে 90 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে সেখানে তার ক্রয় মূল্য ছিল 100 টাকা। তারপর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে তার ক্রয় মূল্য হবে এই 100 উপরে আর এই 90 আসবে নিচে। তারপর এই যে বিক্রয় মূল্য কত, 625 টাকা হলে, এখন এই 625 কোথায় দেয়া আছে, এই যে এখানে দেখো যে 625, এই যে তিনি ঘড়িটি 625 টাকায় বিক্রয় করছেন। তাহলে এই 625 টাকা দিয়ে যদি আমরা এখন করি, তাহলে আসবে এখানে বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য হবে এই 625 উপরে গিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটিটা কি দাঁড়াচ্ছে, ভাগটা আসতেছে 100 গুণন 625 ডিভাইডেড 90, এই শূন্য আর এই শূন্য কাটা। তাহলে এখানে আমাদের থাকতেছে উপরে 10 এবং 625 গুণ, এটা গুণ করলে আসবে 625, একটা শূন্য আসবে, আর নিচে থাকবে 9। তাহলে এটা আমাদের বের হলো ক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য যদি সে এত টাকা যদি বিক্রয় করে, 625 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তখন তার ক্রয় মূল্য আসবে এই যে 6250 ডিভাইডেড 9 টাকা। এখন এইটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, যেটা আমরা পেয়েছিলাম সেটাকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 9 দ্বারা ভাগ হবে 6, 2, 5, 0কে। আমরা যদি এখন ভাগ করার চেষ্টা করি, 6 নং 54, 7 নং 63, আমার এখানে আছে 62, তাহলে 6 দিয়ে দিতে হবে 6 নং 54। এটা বিয়োগ করলে আসতেছে 4 আছে 12 করতে 8, অতএব কি 1, 6 6 মিলে গিয়ে 0, আর এখানে থাকবে 5। আমরা জানি 9 9 81, 9 10 90, যেহেতু আমাদের এখানে 85 আছে, সেহেতু আমরা দিতে পারি 9 9 81। বিয়োগ করলে থাকতেছে 4, আর এই 0 যদি এখানে নামাই নেই, তাহলে থাকতেছে 40। এখন 9 দ্বারা 40 মিলাতে লাগতেছে 4 নং 36, তাহলে এখানে থাকতেছে 4, তাহলে এটা যাবে উপরে আর এই 9 আসবে নিচে। তাহলে এখানে আসতেছে 694 সমস্ত 9 ভাগের 4, এই অংশটা, এটা হবে উত্তর। এবার যদি আমরা গ নাম্বার দেখি, তো এখানে বলছে ঘড়িটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। আগে দেয়া ছিল 625 টাকা, 625 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়েছিল। এখন আমাদের বের করতে বলতেছে ঘড়িটি কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমাদের এবার বিক্রয় মূল্য বের করতে হবে। আগে আমাদের বাইর করা লাগছে ক্রয় মূল্য,
এবার আমরা বের করব বিক্রয় মূল্য, কিন্তু এবার লাভ হবে 10%। তাহলে আমরা যদি এই বিক্রয় মূল্য বের করার জন্য আমাদের খ নংয়ের ক্রয় মূল্যটা লাগবে, যেটা আমরা তুলে নিছি এখানে, যে খ হতে পাই ঘড়িটির ক্রয় মূল্য এত টাকা। আমরা এইখানে অঙ্কের সুবিধার্থে আমরা এইখানে যেটা মিশ্র ভগ্নাংশ আসছে সেটা আমরা নেই নাই, আমরা এই যে এখানকার সাধারণ ভগ্নাংশটা নিয়েছি। তো এখন যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করি, তাহলে যেহেতু এবার 10% লাভ হচ্ছে, যেহেতু এবার 10% লাভ হচ্ছে, তাহলে তার 10% লাভে 10% লাভে তার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য অবশ্যই 110 টাকা হবে। যদি সে 10% লাভ করে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভ মানে 100-তে 10 টাকা লাভ, তাহলে তার এখানে লাভ আসতেছে, বিক্রয় মূল্য তখন আসতেছে 110 টাকা। তাহলে কি পেলাম আমরা? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। কখন? যখন 10% লাভ হবে। তারপর ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে এই 110 উপরে আর 100 আসবে নিচে। তারপর আমরা আমরা খ নং হতে যে ক্রয় মূল্যটা পাইছি সেটা এখন যদি এখানে বসাই, তাহলে ক্রয় মূল্য এইটা হলে ক্রয় মূল্য 6.2, ক্রয় মূল্য 6250 ভাগ 9 টাকা হলে, ক্রয় মূল্য এত টাকা হলে তখন বিক্রয় মূল্যটা আসবে, এইটার উপরের অংশটা উপরে গিয়ে গুণ হবে আর নিচের অংশটা নিচে গিয়ে গুণ হবে। তাহলে এখানে আসতেছে কি? তাহলে আমরা যদি এই ভাগটা এখানেই করার চেষ্টা করি, তাহলে কি আসে দেখো, যে আমরা প্রথমে এই শূন্য আর এই শূন্য কাটা, তারপর এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে এখন উপরে থাকতেছে 11 গুণ 625। এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? এই যে 6, 8, 5, 7 আসবে। এটা গুণ করলে এই ফলাফলটা আসবে। তারপর এখানে শুধু থাকতেছে 9, এই 9। তাহলে এটা উত্তর। এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমরা এই যে এইটা পাবো। তো মিশ্র ভগ্নাংশের রূপান্তরটা যদি আমরা দেখি তাহলে কি আসে? 9 দ্বারা ভাগ করতে হবে কাকে? 6, 8, 7, 5 কে। এখন যদি আমরা ভাগ করি তাহলে আসবে 6, 7 নং 72। এখন যদি আমরা ভাগ করি তাহলে আসবে 9 দ্বারা, যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে 7 নং 63, 8 নং 72, তাহলে বেশি হয়ে যায় 8 দিলে, তাহলে আমাদের 7 দিতে হবে। 7 দিলে 7 নং 63। তারপর বিয়োগ করলে 3 আছে 8 করতে 5, হাতে নাই 6 6 মিলে গিয়ে 0। তারপর এখানে যদি 7 নামাই আমরা তাহলে 9 দ্বারা কাকে গুণ করলে 57 হয়, তাহলে 6 যদি আমরা দিই 6, 6 নং 54, বিয়োগ করলে আসতেছে 3, আর এখানে থাকতেছে 5, সে 5 এখানে নামাই নিছি। তাহলে আমরা যদি এবার 3 দেই, 3 নং 27, 7 আছে 15 করতে 8, হাতে কি 1, 2 আর 1 3, 3 3 মিলে গিয়ে 0, তাহলে 8 যাবে উপরে, 8 যাবে, তাহলে 8 যাচ্ছে উপরে আর এই 9 আসতেছে নিচে। এটা উত্তর। তাহলে দেখো আমরা যে উত্তরটা মিলে দেখি ঠিক আছে কিনা। উত্তরটা আমাদের এখানে কি ছিল? 7, 6, 3 সমস্ত 8 ভাগ 9। আর এখানে কি উত্তর দেয়া আছে? 7, 7, 6, 3 সমস্ত 8 ভাগ 9। এটা আমাদের বের হলো বিক্রয় মূল্য। তাহলে সে যদি ঘড়িটা এত টাকা বিক্রয় করে তাহলে তার 10%